মুহুর্মুহু মিছিল, স্লোগানে উত্তাল নয়াপল্টন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, বিদেশে চিকিৎসা আর বিভিন্ন মামলায় গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে যুবদল আয়োজিত সমাবেশে অংশ নিতে শনিবার দুপুর থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। বিকেল নাগাদ নয়াপল্টন ছাড়িয়ে ফকিরাপুল, নাইটেঙ্গেল মোড় পর্যন্ত সড়কে অবস্থান নেন তারা। বিকেল 4টার পর মঞ্চে ওঠেন স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। সরকারি সমালোচনা করে তারা বলেন, ভারতের ইন্ধনে একদলীয় শাসন কায়েম করছে সরকার। হুঁশিয়ারি দেন ভারত বয়কট ও সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। যেদিন বাংলাদেশকে মুক্ত করতে পারবেন, সেদিন বাংলাদেশের আরো জনগণ মুক্ত হবে, খালেদা জিয়া মুক্ত হবে। এই দেশের জনগণের জন্য সারা জীবন পরিশ্রম করেছেন, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যাকে আজকে তিলে তিলে প্রাণ দিতে হচ্ছে হাসপাতালের করিডোরে বসে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, জনগণের তোয়াক্কা না করে অদৃশ্য শক্তির ইশারায় দেশ চালাচ্ছে সরকার। আওয়ামী লীগ দাবি করে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। নির্যাতন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না, হুঁশিয়ারি করে ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার পতনের ডাক দেন বিএনপি মহাসচিব। রাজপথে শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ 7 জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগ নিয়মিত এমন শান্তি সমাবেশ করলেও নির্বাচনের পর সেই আয়োজন কিছুটা স্থিমিত ছিল। সবশেষ 1 মে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শ্রমিক সমাবেশ করে শ্রমিক লীগ। 10 দিন পর রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত হলো শান্তি সমাবেশ। রাজধানীর এক প্রান্তে যখন বিএনপির সমাবেশ, তখন অপর প্রান্ত মোহাম্মদপুরে দুপুরের পর থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাজপথ। খেতে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, গত 15 বছরে এমন কোনো নাশকতা নেই যা বিএনপি জামাত করেনি। এই বাংলাদেশের মানুষ নির্বাচনে ভয় পায় বিএনপি জামাত, এমন অভিযোগ তুলে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসার চেষ্টা এবং আন্দোলনের নামে বিশৃঙ্খলা কোনোটাই মেনে নেওয়া হবে না। তারেক রহমান যতক্ষণ পর্যন্ত তাদের নেতৃত্ব আছে, ততক্ষণ পর্যন্ত তারা সংসদে বিরোধী দলের আসনে বসতে পারবে না। রোজা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, অমুক তারিখ তমুক তারিখ, কোন তারিখে এই সরকারকে, জনগণের সরকারকে উৎখাত করা যায় নাই। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। ভারতীয় দূতাবাসে পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারত বিরোধিতা বিএনপির দ্বিচারিতা। নরেন্দ্র মোদী ভারতের যখন প্রধানমন্ত্রী নির্বাচিত, বিএনপি নেতারা ফুল আর মিষ্টি নিয়ে হাজির হয়েছিল। জনগণের জানমাল রক্ষায় মাঠে থাকবে আওয়ামী লীগ, এমন ঘোষণা দেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার শক্তির উৎস এই দেশের মানুষ। বিএনপি জামাতের কথায় কান্না দিয়ে শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। আমাদের